আজ সোমবার জন্মাষ্টমী উপলক্ষে পুঁজিবাজার বন্ধ রয়েছে। আজ আমরা গত কালকের এবং আজকের কিছু আপডেট তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা যেই খবরটি দেখব যে শীঘ্রই পুঁজিবাজারে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহে শেয়ার বাজারে গড় লেনদেন হয়েছিল 1000 কোটি টাকার উপরে। ওই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন উঠেছিল 2000 কোটি টাকার বেশি। সপ্তাহটিতে লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ার দরেও ছিল ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা। কিন্তু এর পরের সপ্তাহে 18 থেকে 22 আগস্ট পর্যন্ত লেনদেন 1000 কোটি টাকার নিচে নেমে যায়। লেনদেন কমে যাওয়ার উভয় স্টক এক্সচেঞ্জের সূচক ও নেতিবাচক ধারায় টান নেয়। এর ফলে বাজারের লেনদেন যেমন নেতিবাচক প্রভাব ফেলে, সূচকেও তেমনি বিরূপ প্রভাব দেখা যায়। তবে নানা সংকট থাকলেও শীঘ্রই পুঁজিবাজারে আসার আলো দেখছেন বিশ্লেষকরা। বাজার সংশ্লিষ্টরা বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম সপ্তাহে কর্পোরেট তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভালো ভূমিকা ছিল, যে কারণে লেনদেন ও শেয়ার দামে ভালো গতিশীলতা দেখা গেছে। কিন্তু পরের সপ্তাহে তাদের ভূমিকা স্লোথ হয়ে পড়ায় শেয়ার বাজারের যে লেনদেন ও দরে ছন্দপতন দেখা যায়। বাজার বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কমিশন এখনও পুরোপুরি গঠিত হয়নি। এছাড়া দেশের 2 শেয়ার বাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পর্ষদ চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেছেন। স্টক এক্সচেঞ্জ 2টি পরিচালনা পর্ষদও এখনও গঠিত হয়নি। কর্পোরেট উদ্যোক্তারা বিএসইসি ও 2 স্টক এক্সচেঞ্জের পুনর্গঠন প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। এছাড়া পাহাড়ি ঢলে ও অস্বাভাবিক বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় কর্পোরেট বিনিয়োগকারীরা সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন, যে কারণে বাজারে লেনদেন ও গতিশীলতায় ছন্দপতন হয়েছে। আশা করা হচ্ছে যে শীঘ্রই এই অবস্থার উন্নতি হবে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা যে বিষয়গুলোর উপর দেখেছি যে পুঁজিবাজারে একদিকে যেমন একটা নতুন পট পরিবর্তনের পর নতুন করে বিনিয়োগকারীদের আশার সঞ্চার হয়েছিল, এর পরের সপ্তাহে কিন্তু বিনিয়োগকারীরা সেই আগের অবস্থায় দেখতে পেয়েছেন, বাজার পড়ে গেছে এবং বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু সেই ক্ষতিগ্রস্তের মধ্যেই ছিলেন এবং সেই ধারা থেকে বের হয়ে আসতে পারেননি। এখন নানা ধরনের যেই কথাগুলো আসছে তার উপর ভিত্তি করে কিন্তু বাজারে একটি শ্রেণী দেখছেন যে বাজার আসলে শিগগিরই ঘুরে দাঁড়াবে, কারণ তারা যেই অনিয়মগুলো সেগুলো বিএসইসির পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো ধরবে, অলরেডি কাজ শুরু করেছে। যারা অনিয়মের সাথে জড়িত তাদের অলরেডি শেয়ার লেনদেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নানা ধরনের তৎপরতা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। তারও একটি প্রভাব কিন্তু বাজারে লক্ষ্য করা গেছে, কারণ এর মধ্যেও যারা যেসব কারসাজিকারক বাজারে এই কয়েকদিনের সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলেন তারাও কিন্তু এখন সাইড লাইনে চলে গেছে। সুতরাং তারা যাওয়ার পরে যে প্রকৃত বিনিয়োগকারীরা এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের আস্থার জায়গা যদি আবার তৈরি হয়, তখন দেখা যাবে যে বাজারে বিশ্লেষকরা যেই কথাগুলো বলছেন সেই কথাগুলোর রেজাল্ট পাওয়া যাবে। পুঁজিবাজার আজ বন্ধ, যে জানেন যে শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে আজ সোমবার সরকারি ছুটি, এই জন্য পুঁজিবাজারও বন্ধ রয়েছে। আর সার্কিট ব্রেকার নিয়ে বিএসইসির গতকালকে কথা বলেছেন যে পুঁজিবাজারে টানা দরপতন ঠেকাতে গত 25 এপ্রিল থেকে শেয়ারের দাম সর্বনিম্ন মূল্যসীমা পরিবর্তন এনেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে কোনো কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের একদিনে সর্বোচ্চ 3% কমতে পারে, যা 10% কমতে পারত। তবে দর কমার সর্বোচ্চ সীমা 3% থাকলেও কোনো কোম্পানির একদিনে 10% বৃদ্ধি হতে পারে। শেয়ার দরের বৃদ্ধি পতনের এমন পার্থক্যকে এতদিন বৈষম্যমূলক নীতি বলে দাবি করেছিলেন বিশ্লেষকরা। এবার বিশ্লেষকদের তালে সুর মেলালেন বিএসইসির কমিশনার ডক্টর এটিএম তারিকুজ্জামান।
উনি কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কমিশনার হয়ে বিএসসিসিতে গেছেন এবং ওনার কিন্তু গুডউইল আছে বাজারে, যে কয়েকজন ভালো শোনা যায় তাদের নামের প্রতি সুবিচার রয়েছে। তারিকুজ্জামান কিন্তু তাদের একজন। উনি কিন্তু এই বৈষম্যটার কথার সাথে একমত পোষণ করেছেন, অর্থাৎ এই বৈষম্যটা হয়তো তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই বৈষম্য দূর করা হবে এবং সংস্কারের কাজ অলরেডি শুরু হয়েছে। সেটা কিন্তু প্রধান উপদেষ্টা যে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণেও কিন্তু পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন যে পুঁজিবাজারে অনিয়ম, লুটপাট, দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি রোধে ইতিমধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে বিএসসিসিতে এবং উনি কিন্তু অলরেডি সংস্কারের কাজে হাত দিয়েছেন। এবং এই বিষয়টি যদি আসে, পুঁজিবাজার কারসাজি যদি বন্ধ করা যায় এবং এই গেম আর স্বচ্ছতা যদি নিশ্চিত করা যায়, তাহলে পুঁজিবাজারের যে কোম্পানিগুলো এগুলোর মধ্যেও স্বচ্ছতা আসবে। এখন কোনো দলীয় যে ক্ষমতার প্রভাব দেখা গিয়েছিল প্রতিষ্ঠানগুলোর, সেই প্রতিষ্ঠানগুলোর দলীয় প্রভাব যদি মুক্ত করা যায় এবং রাজনৈতিক যদি প্রশ্রয় না পায়, তাহলে কিন্তু কোম্পানিগুলো তাদের ব্যবসা ভালো মতো করতে বাধ্য থাকবে এবং রুলস এবং রেগুলেশন অনুযায়ী যদি চলে, তাহলে পুঁজিবাজারে কিন্তু পজিটিভ হওয়ার সম্ভাবনায় রেখেছে। এখন আমাদের দেখার বিষয়, যে কথাগুলো বলেছেন, যে বিসিসি কমিশনারও কিন্তু বলেছেন যে কারসাজি বন্ধে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কারসাজি বন্ধ কীভাবে কমানো যায় সেই বিষয়ে কিন্তু বিসিসির নতুন যে চেয়ারম্যান উনি কথা বলেছেন। আর 19 আগস্ট বিসিসির চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব নেন। রোববার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করেছিলেন খন্দকার রাশেদ মাকসুদ। এ সময় কিন্তু এই সংস্থাটির যে কমিশন তারিকুজ্জামান, মহসিন চৌধুরী ওনারা উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে কিন্তু অনিয়ম, দুর্নীতি ও সমস্যার এক মহিরু অবস্থা করছে বলে উনি এই পুঁজিবাজারকে উল্লেখ করেছেন। তবে রাতারাতি সব কিছু ঠিক করে ফেলা সম্ভব নয়। উনি বলেছেন অনিয়ম, দুর্নীতি ও নানা সমস্যার সমাধানে কিছুটা সময় লাগবে। অতীতে যারা বাজারে নানা ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। একসাথে নিতে গেলে হয়তো বাজারের উপর নেতিবাচক প্রভাব পড়বে, যার ফলে উনি ধীরে ধীরে এগুলোর ভিতরেও কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। এটা কিন্তু বড় ধরনের এক কর্মযজ্ঞ। উনি বলেছেন যে একসঙ্গে করতে গেলে দীর্ঘ সময় লাগবে, তাই আমরা পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে কাজটি করতে চাই। অতীতের অনিয়ম, দুর্নীতি তদন্তের পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইন কানুন দুর্বলতাগুলো দূর করা হবে। বাজারে স্বচ্ছতা নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠার কাজটি আমরা সাংগঠনিকভাবে করব। বিএসসিসির ঘর থেকে সুশাসন প্রতিষ্ঠার কাজটি শুরু করা হবে। অবশ্যই বিএসসিসির থেকেই শুরু করতে হবে। আগের চেয়ারম্যান যেই ঘটনা ঘটিয়েছেন যে উনি বাজারে ঢোকার 3 মাসের মধ্যে বিও অ্যাকাউন্ট করেছেন এবং বিও অ্যাকাউন্টের মাধ্যমে উনি অন্য লোকদের, নিজের কাজের লোক, নিজের ঘরের অন্যান্য লোক দিয়ে উনি ব্যবসা করেছেন এবং এই ব্যবসার ফলে পুঁজিবাজারে এর মারাত্মক নেতিবাচক প্রভাব করে। কারসাজিকারকরা এর সাথে যুক্ত হয়ে আরও প্রবল ক্ষমতাধর হয়ে ওঠেন। এইসব বিষয়গুলো যদি রোধ করা যায় তাহলে বিএসসিসির থেকেই শুরু করতে হবে। ঘর থেকেই যদি শুরু করা যায় তাহলে বাইরের অনিয়ম, দুর্নীতিবাদদেরও ধরা সম্ভব হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।